life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন নতুন ব্লগ। আজকে হলো 8 তারিখ মে মাসে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অফিস থেকে অলরেডি বাড়ি চলে এসেছি। কেন? কারণ আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। এটা অনেক দিন আগে থেকেই ফিক্স ছিল, কিছু একটা কারণের জন্যই যাওয়া। তো মোটামুটি আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো খুব বেশি দিনের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য আমরা পুরী যাচ্ছি। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কখন যাচ্ছি, সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। আমাদের দুজনের দুটো পিঠের ব্যাগ ডান, এই দুটো নিয়েই যাচ্ছি। আমাদের যাওয়াটা এই জন্যই কারণ, আর ওইটা অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি ওদের মুখে প্রসাদের টাইম হয়ে গেছে, আর যেহেতু মেয়েদের 5 মাসে দিতে হয় কি 7 মাসে দিতে হয়, এরকম অড কিছু আছে। তো পুচকিটার মেনলি মুখে প্রসাদ আমরা জগন্নাথ দেবের কাছে গিয়ে দিচ্ছি। আর যেহেতু মামা হিসাবে সৌমি খাওয়াবে, সেজন্য আমাদের সবাই একসাথে যাওয়া। আর বহুত দিন বাদে আমরা একসাথে আবার যাচ্ছি। আগের বছরে আমাদের হরিদ্বার ট্রিপ হয়েছিল, এই বছর আবার পুরী ট্রিপ হচ্ছে। খুব বেশি দিনের নয়, 2 দিনের জাস্ট আমরা তার জন্যই যাচ্ছি। আজকে রাতে যেরকম ট্রেন আছে আমাদের শালিমার থেকে, তাই জন্য আমরা এখান থেকে, আর মেনলি আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছে। এই বাড়ি থেকে আমরা 4 জন, আর দিদি শুভজিৎ দা, পুচকি দুটো, আর দিদির শ্বশুর শাশুড়ি। আমরা মেনলি এখান থেকে এই 8 জন একটা গাড়ি বুক করে আমরা শালিমার থেকে উঠবো, যেহেতু ট্রেনে, তাই জন্য শালিমারে চলে যাব। আর আরেক ছোটো মাসি, মানে সোমের ছোটো মাসি, মেশো আর ভাই যাচ্ছে, আর ওদিক থেকে বড়মেশোরা যাচ্ছে। তো এই কজন ওরা ওখান থেকে ডিরেক্ট ট্রেনে উঠবে। এতজন মিলে এই ফার্স্ট টাইম যাওয়া ফ্যামিলি সবাইকে নিয়ে, আর খুব মজা হবে আশা করছি, আর তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করতে পারবো। আর আমাদের ট্রেন হলো 8:40 যেহেতু, তাই জন্য আমিও তাড়াতাড়ি চলে এসেছি। আর হয়তো সৌম্য একটু পরেই চলে আসবে। ছটছট করে আমরা রেডি হয়েই বেরিয়ে যাব। খাবার প্যাকিং করিয়ে নিচ্ছি বাইরে থেকেই, কারণ এতজনের মানে টিফিন করাটা খুব চাপের হয়ে যায় সবার পক্ষেই। তো তাই জন্য খাবার প্যাক করে একদম নিয়ে নেওয়া হচ্ছে। আগে এসেই গেছি, মোটামুটি ব্যাগ তো দুজনেরই প্যাকিং হয়ে গেছে। আমার টুকটাক কিছু বাকি ছিল, তো সেগুলো এসে আমি ছটছট করে প্যাক করে নিয়েছি। সময়ের সব কিছু প্যাক হয়ে গেছে, শুধুমাত্র জলের বোতল দুটো ভরতে হবে। আর উপরে দেখি কি কি লাগবে না লাগবে, ওদের কত লাগেজ হয়েছে আমি এখনো জানি না। এই উপরে যাব, তারপর জানবো। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মোটামুটি একদম ডান, জাস্ট বেরোনোর জন্য বাকি। আর যেদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমার খুব মানে শিভরিং হয় ভিতরে, মানে কিরকম একটা হাত পা কাঁপছে। যতক্ষণ না বেরোচ্ছি না ততক্ষণ যেন মানে কেমন একটা হতে থাকে। তাই জন্য আমি আর বেশি দেরি করিনি, অফিসে ঝটঝট করে বেরিয়ে আর চলে এসেছি। তাও বেশ ভালোই আছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে, গরমটা কম, রোদও আছে এখন। ইনি এখন ঘুম দিচ্ছিলে তুমি? ওরে বাবারে, আবার ঘুমিয়ে যাচ্ছে। বাবা রে, তুমি কি করেছো? আমার পাপোশটাকে পুরো তো ছিবড়ে দিয়েছো। কি হচ্ছে? কেউ নেই, শুয়ে পড়। ওরে বাবা রে, চোখটা খুলতে পারছে না। বেশি ডিস্টার্ব করে লাভ নেই, বেচারা ঘুমাচ্ছে কিউটলি। দেখো আমার ঘুমিয়ে গেছে। রেডি হয়ে নিয়েছি, কারণ সৌম আসতে লেট করছে, 5:30 বাজে অলরেডি, ও এখনো ঢোকেনি। তাই জন্য ও এসে ঝটপট করে নেবে, আমি ওই জন্য আগে থেকে রেডি হয়ে নিলাম। আর মেনলি আমাদের বলছিলাম যে সবাই আলাদা আলাদা যাচ্ছে, বাট লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে যে সবাই এখান থেকেই যাবে একসাথে। ছোটো মাসিরা, বড় মাসিরা সব আসছে, এসে একবারে আমাদের এখান থেকেই সবাই মিলে এক গাড়িতেই যাওয়া হবে। আর একবারে খাবারটাও তুলে নিয়ে চলে যাওয়া হবে। ভালো হয়েছে, টেনশন মুক্ত। কে কোথা থেকে উঠবে না উঠবে, এটা একটা খুব বাজে টেনশন হয়ে যায়। তো মোস্টলি এই প্রবলেমটা সলভ হওয়াতে খুব রিলিফ লাগছে সবারই। তো চলো, সোমমনে এসে গেছে, ঝটপট করে ওকে আগে রেডি করাই। এই যে এতে করে সব মুড়ি,
তারপর রান্নার বাজার সব করা হয়েছে। এখানে মার ব্যাগ, বোতল, আর আমাদের তো পিঠেই আছে। সময় এসে গেছে, এই দুজনে ব্যাগ রেডি। এই দেখো, দেখেছো? চলো এবার আস্তে আস্তে বেরোই। কি সুন্দর লাগছে গাড়ি আমাদের। এসে কোথায় রেখেছে, এখন নিয়ে আবার বালিয়া গিয়ে ওখানে সব তুলে তারপর যেতে হবে। সবাই মিলে গাড়িতে উঠে গেছি আর দিদিদেরও তুলে নিয়েছি ওদের বাড়ির ওখান থেকে। পুচকিগুলো কোলে আছে বলে বেশি ভিডিও করতে পারছি না। এই দেখো, একটা অলরেডি আমার কোলেই ঘুমাচ্ছে, তাই চললাম পুরী। All I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, to be a better. Don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. তারপরে কেমন লাগছে বলো 1 বছর পর বেরিয়ে? আমরা শালিমার স্টেশন চলে এসেছি। পৌঁছে গেছি আমরা স্টেশনে, টাইমের অনেক আগে পৌঁছে গেছি, 8টা 7 বাজে। সবাই চাটা খেয়ে নিল, এবার সব স্টেশনে ঢুকবো। 2 নম্বরের ট্রেন দিয়ে দিয়েছে, বলছে গিয়েই দেখা যাবে। চলো। এ পুটকুলি, এই তো পুটকুলি। মাম্মা মাম্মা, অ্যাকচুয়ালি কোচগুলো না আলাদা আলাদা পড়াতে, এখানে কিছু জন, বাকি কোচে আরো কিছু জন এরকম ভাবে রাখা হয়েছে। আর পুচকিগুলোকে দেখো আনন্দ, ওটা খেলছে। আর এবার জার্নি শুরু হলো আমাদের পুরীর উদ্দেশ্যে। চলো সবাই মিলে বলো জয় জগন্নাথ। এদের নিয়ে আমরা যতটা চিন্তায় ছিলাম, এদের কিন্তু কোনো চিন্তা নেই। একজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর একজন আনন্দে খেলা করে যাচ্ছে। যাক, আমাদের চিন্তা মুক্ত যে ওরা ঠিকঠাক আছে, ওদের নিয়েই যত চিন্তা ছিল আমাদের। অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি। লাস্ট আমি আর দিদি খাচ্ছি এই রুমালি রুটি, টিকিয়া, আর মা একটু তড়কা করেছিল সেটা, আর দিদি দরবেশ নিয়ে এসেছিল সেটা। এই সবাই মিলে খাচ্ছি। তোমার তো খাওয়া হয়েই গেছে, খালি প্লেট তুলে আর কি করবো? পাপানোর দুধটা করা আছে। এতক্ষণ পরে তোমাদের সাথে কথা বলার টাইম পেলাম। আর বাচ্চাগুলোকে ট্রেনে ওঠা, এই লাইন পার করা, দেন ওভারব্রিজ, এই সেই করতে করতে তারপরে আমাদের বগি খুঁজে পাচ্ছিলাম না, সেইটা খুঁজতে খুঁজতে এতক্ষণ লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট শুয়ে পড়বো। আমি আপার বাড়িতে অলরেডি উঠে গেছি। আর আমাদের S5-এ 6টা পড়েছে, S6-এ 6টা পড়েছে, আর S1-এ 1টা পড়েছে। তো এত হ্যাপাজার্ট এদিক ওদিক হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে এদিক ওদিক করতে করতে এতক্ষণ টাইম চলে গেছে। এখন রাত 11টা মতো বাজে। আর আমরা কালকে সকালবেলা 5:10-এ নামবো। তো এখন শুয়ে পড়ি, কারণ এই ট্রেনের মধ্যে আর কিছু সম্ভব না। আর একবারে কালকে সকালে দেখা হচ্ছে। গুড
মর্নিং। সকাল সকাল আমরা নেমে গেছি আর 4:50-এ ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ট্রেন ঢুকে যাবে। আর সবাই ঘুমাচ্ছিল, তার মধ্যে হঠাৎ করে বলছে ট্রেন ঢুকে গেছে। তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে বাচ্চাগুলোকে নিয়ে নামতে হয় আগে, কারণ আবার যদি ট্রেন কারশেডে চলে যায়। আর লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। আমরা তাড়াতাড়ি করে উঠে সব গুছিয়ে টুছিয়েই বেরোলাম। এবার যাচ্ছি টোটো অটো কি ধরবো, ম্যাজিক ভ্যান, তারপরে হোটেল। ওখানে গিয়ে চেকিং পাবো কি পাবো না এখনো জানি না, দেখা যাক, যাই আগে তারপরে। পুরী এসে গেছি। তুমি একটু হেসে দাও তো, হেসে দিল একটা। পুরীতে নতুন শেড করেছে পুরো। আমি মিথ্যে কথা বলবো না, আপনার জিজ্ঞাসা করবো। বাবু 50 টাকা আপনাকে দেখো, 260 টাকা করে 520 টাকা, আমি 450 দিব। তুমি তো বলছো আমাদের দুটো ম্যাজিক ভ্যান বুক করা হয়েছে। একটাতে 7 জন আর একটাতে 6 জন মিলে হয়ে যাচ্ছে। আর এই নিয়ে এতক্ষণ ঝামেলা চললো ড্রাইভারদের সাথে টাকা নিয়ে। আমরা ছাড়বো কেন বলো? দুটো গাড়ি আমাদের এখন 450 টাকা নিচ্ছে বলছে। আমরা 400 বলেছি লাস্ট, দেখা যাক কি হয়। নেমে বলেছে টাকা নেবে। তো এই গাড়িতে এখন উঠে যাচ্ছি, আগে হোটেল পৌঁছাই তারপর দেখা যাবে। Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.